আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের পার্ট এ এর 3টা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে নাম্বার থিওরি এবং ক্রিপ্টোগ্রাফি, এটার অধীনেও আছে। তো আমরা প্রথমে দেখব হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স সম্পর্কিত হিসাব নিকাশ কিছু ম্যাথমেটিক্স, তারপর দেখব হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম, এরপর দেখব হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরাম এই ভিডিওটাতে। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স। তাহলে লিনিয়ার কনগ্রুয়েন্স কী জিনিস? এটা হচ্ছে a linear congruence is a congruence equation of the form ax congruence b mod m, যেখানে হচ্ছে a b এবং m এগুলো হবে কি ইন্টিজার্স, পূর্ণ সংখ্যা। সেখানের মধ্যে শর্ত হচ্ছে কি m এর মান 0 থেকে বড় হবে, আর যেটাকে আমরা কি মডুলাস বলতেছি, m এর মডুলাস। তাহলে সেখানে আসবে হচ্ছে x ইজ দ্য আননোন ইন্টিজার টু বি ফাইন্ড। তাহলে আমাদের বিভিন্ন ইকুয়েশনগুলো এরকম দেওয়া থাকবে 2x কনগ্রুয়েন্স 3 mod 5, বললো যে ফাইন্ড সলিউশন অফ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স, তার মানে এখান থেকে x এর ভ্যালুটা বের করতে বলবে। তো আমরা সেটা করি, প্রথমে এই প্রশ্নটা সলভ করে দেখি। ফাইন্ড দ্য সলিউশন অফ লিনিয়ার কনগ্রুয়েন্স 2x কনগ্রুয়েন্স 3 mod 5। তাহলে গিভেন যে ইকুয়েশনটা দেওয়া সেটা লিখে ফেলবো, তারপর এখানে দেখবো যে হচ্ছে এই x এর পাশে যে সংখ্যাটা আছে এবং মডে যে সংখ্যাটা আছে ওদের জিসিডি ভ্যালু কত। তাহলে ওদের মধ্যে 2 এবং 5-এর মধ্যে জিসিডি ভ্যালু হচ্ছে কত, 1। যখন জিসিডি ভ্যালু থাকবে শুধুমাত্র 1 হবে, তখন আমাদের সলিউশন থাকবে হচ্ছে একটা। তাহলে আমরা এখন কি করব, প্রথমে আমাদের যেটা ইকুয়েশন দেওয়া আছে সেটা লিখব। 2x কনগ্রুয়েন্স কি ছিল, 3 mod 5। কলামও গরিব হয়ে গেছে মাশাআল্লাহ। 3 mod 5 সাকসেসফুলি 2টা কলাম মারা। শুরুর খেলা এমন হলে কেমন হয়, 3টা কলাম নিলাম, 3টায় কালি শেষ, কত পড়ালেখা করলাম। তাহলে mod 5 দিলাম। এরপরে এখানে আমরা বলবো যে জিসিডি অফ এক্স এর পাশে যেটা আছে 2 আর মডের পরে যেটা আছে 5, এটা ইকুয়ালস টু 1। তাহলে সো ইট হ্যাজ আ ইউনিক সলিউশন। আচ্ছা, তো আমরা এখন প্রথমে ইউক্লিডিয়ান এক্সটেনশন ব্যবহার করব, ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করব। তাহলে আমরা এখানে যেটা 5 আছে আর কত হচ্ছে 5 এবং 2, 5 এবং 2কে এভাবে লিখব যে বড় সংখ্যাটা ইকুয়ালস টু ছোট সংখ্যাটা। আমরা লিখব ইউক্লিডিয়ান অ্যালগরিদম। লিখব 5 ইকুয়ালস টু 2 ইন্টু সামথিং। তাহলে আমরা লিখতে পারি 2 2 4, 4 একে হচ্ছে কত 5। তারপর এখানে যে 2টা ছিল এটাকে এখানে শিফট করব 2 ইকুয়ালস টু এটা বাক্সেস যেটা ছিল সেটা আনবো 1 ইন্টু 2 ইন্টু 1 প্লাস 0। তাহলে আমাদের যে লাস্ট ইকুয়েশনে 0 আসছে বাক্সেস, তার আগের যেটা বাক্সেস ছিল 1, সেটা হচ্ছে কি জিসিডির ভ্যালু। এখন এরপর আসবে হচ্ছে ইউক্লিডিয়ান এক্সটেন্ডেড অ্যালগরিদম, বা এই জিনিসটাকে আমরা বলবো ব্যাক সাবস্টিটিউশন, বা এটাকে বলবো বাই, অথবা আমরা এটাকে লিখবো বাই ইউজিং ব্যাক সাবস্টিটিউশন। এই কথাটাও লিখতে পারি অথবা এই কথাটা লিখতে পারি অর। তাহলে আমরা কি করব, এই 1 সমান কি লিখব, 1 সমান 5 মাইনাস 2 ইন্টু 2। এখন এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম 5-এর সাথে গুণ আছে হচ্ছে 1, আর আমার এই যে 2টা ছিল 2-এর সাথে গুণ আছে হচ্ছে কত, -2। তাহলে এখানে হবে এই 2 এর ইনভার্স মডুলো ইকুয়ালস টু হচ্ছে -2 mod 5। এরপরে এই ভ্যালুটা দিয়ে 2 ইনভার্সের ভ্যালুটা দিয়ে আমরা আমাদের যেটা 1 নম্বর ইকুয়েশন ছিল এটাকে গুণ করে দেব। তাহলে নাও মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 উইথ 2 ইনভার্স, তাহলে আমরা কি পাবো, উইথ, এটাকে আমরা এটা বলে হচ্ছে 2, ইকুয়েশন উইথ 2
2 নাম্বার দিয়ে ইকুয়েশন দিয়ে গুণ করে দেবো। তাহলে x 2 এর ইনভার্স দিয়ে যদি গুণ করি 2 তার চলে যাবে, আর কি থাকবে x ইকুইভ্যালেন্ট। তারপর 3 সাথে -2 গুণ হয়ে কত হবে -6 mod 5। এখন এখানে x এর ভ্যালু আসছে কত -6। তো যখন এখানে ভ্যালুটা মাইনাস আসবে, এখানে যেটা মড ভ্যালু আছে এটা আমরা বারবার যোগ করতে থাকবো। যেমন এটার সাথে আমরা যদি কি যোগ করি, 5-এর সাথে -6 যোগ করি হবে -1, আবার 5 যোগ করলে কত হয়ে যাবে হচ্ছে কত 4। তাহলে সুতরাং x = 4 mod 5, এটা হবে আমাদের ইকুয়েশনের জন্য কি সলিউশন। আমাদের জন্য যে সলিউশনটা করছে এটা হবে এটার সলিউশন। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটা ম্যাথ সলভ করি। যে ম্যাথটা হচ্ছে দিছে কোথাও, এটা একটা ম্যাথ করলাম, আমরা এটাকে Q1 ধরে নিই। তারপর Q2 ওই টাইপের আরেকটা ম্যাথ করতেছি। Q2 বলছে ফাইন্ড সলভ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন 48x ইকুইভ্যালেন্ট 28 mod 355। তাহলে আমরা লিখব ফাইন্ড x ফ্রম দ্য ইকুয়েশন থেকে 48x equals to 28 mod 35। তাহলে এখন আমরা কি করব, এই 48 এবং 355 এর জিসিডি বের করব। তাহলে হিয়ার সলিউশন পার্টে চলে গেলাম, এটাকে 1 নম্বর ধরে নিলাম। হিয়ার জিসিডি অফ 48 355 ইকুয়ালস টু কত আসে, ইকুয়ালস টু আসে হচ্ছে আমরা 48কে উপরে রাখলাম, 355কে নিচে দিলাম। তাহলে 48 ভাগ 355, তার মানে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই। তাহলে আমরা বলবো জিসিডি হচ্ছে কত 1। তাহলে যেহেতু জিসিডি 1, তাহলে ইট হ্যাজ আ ইউনিক সলিউশন, ইট হ্যাজ আ ইউনিক সলিউশন, অথবা এ ইউনিক সলিউশন এক্সিস্ট। অন্তত পক্ষে একটা কি করে সলিউশন এটার আছে। যদি আমাদের এটা ভ্যালু 2 আসতো তাহলে দুইটা সলিউশন আছে। তো এখন এটা কি করব, আমরা এই ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করব। এখানে ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করে আমরা 355কে লিখবো হচ্ছে 48 ইন্টু সামথিং। তাহলে 48 আমরা 355 ভাগ 48 করে পাইছি কত 54, 355 ভাগ 48 করে পাইছি হচ্ছে 7 সামথিং। তাহলে 48 গুণ 7, 355 থেকে সেটা বিয়োগ করে আসতেছে 19। তাহলে 48 গুণ 7 যোগ 19 মানে 355। তারপর আমরা কি করব, 48কে এখানে শিফট করব, 19কে এখানে শিফট করব। তাহলে 19 দুগুণ 38, 38 আর 10 মিলে 48। এরপর 19কে এখানে শিফট করব, 10কে এখানে শিফট করব, 10 একে 10 বা থাকবে হচ্ছে 9। তারপর 10কে এখানে শিফট করব, 9কে এখানে, তারপর 9কে 9 আর থাকবে হচ্ছে অবশিষ্ট থাকবে 1। 9কে এখানে শিফট করব, 1কে এখানে শিফট করব। তাহলে 1-এর সাথে 9 গুণ করে 0 হলে 9কে 9 মিলে গেল। তাহলে এই ভাগশেষটা হচ্ছে কত, সরি জিসিডিটা কত 1। তাহলে এটা আমরা এখান থেকেও পাইছিলাম। এখন আমরা কি করব, ইউজিং ব্যাক সাবস্টিটিউশন করে কী হবে, আমরা 1 সমান কি লিখতে পারবো 10 মাইনাস 1 সমান লিখতে পারবো 10 মাইনাস 1 সমান লিখতে পারবো এতটুকু। আগে কি দেখা গেছে আদৌ, আশা করি দেখা গেছে। তাহলে 10 মাইনাস 9 ইন্টু 1 ইন্টু 9। তারপরে আমরা দেখবো হচ্ছে 1-এর পরে রিপ্লেসমেন্ট করতে হবে কাকে, 9কে। তাহলে 9 সমান হচ্ছে কত 19 বিয়োগ 10 গুণ 1, 19 বিয়োগ 10 গুণ 1। আচ্ছা, তাহলে এটা সমান আসতেছে -10 -19 মাইনাসে মাইনাসে +10। তাহলে 10 কয়টা হয়েছে 2টা আর -19, 9-এর পরে আছে এখানে কে ভাগশেষ 10। তাহলে 10 সমান হচ্ছে কত 48 মাইনাস 2 ইন্টু 10 সমান হচ্ছে 48 মাইনাস 2 ইন্টু 19, তারপর হচ্ছে এখানে -19। তাহলে এখানে 48 আসতেছে কয়বার 2 বার। তারপরে হচ্ছে 2 দুগুণ 4,
19 আসতেছে 4 বার -19, তাহলে 2 গুণ 48 বিয়োগ 5টা 19। তাহলে এখন 10-এর পরে রিপ্লেস করতে হবে কাকে? 19-কে। তাহলে 2 গুণ 48 -5 গুণ 355 বিয়োগ 748। তাহলে এটাকে ইকুয়েশনটাকে করে আর একটু হিসাব নিকাশ করে আসতেছে হচ্ছে 5 355 5 7 35 48। তাহলে 48 হয়ে গেছে। টোটাল কয়টা? 37টা 48 -5 355 5 355। তাহলে আমার 48-এর বিপরীতটা লাগতেছিল। তাহলে 48-এর পাশে হচ্ছে কি 37 আছে, তাহলে গুণ আছে। তাহলে আমরা বলবো সুতরাং 48 ইনভার্স ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে কত? 37 মড হচ্ছে কত ছিল? 37 মড 355। এখন এটা দিয়ে আমরা কি করব? 1 নম্বর ইকুয়েশনকে গুণ করব। তাহলে মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 উইথ ইনভার্স মডিউলো। তাহলে পাচ্ছি কত? আমাদের ছিল 48x, তাহলে 48 ইনভার্স দিয়ে গুণ করলে 48 চলে যাবে, এক্সের জায়গায় এক্স থাকবে। তারপর ওই পাশে কী ছিল? 28 ছিল। তাহলে এদিকের সাথে গুণ হবে কত? 37। 28-এর সাথে গুণ হবে 37, তারপর থাকবে হচ্ছে কত? মড 355। তাহলে এটাকে আমরা একটু হিসাব করি। 28 গুণ 37 আসতেছে হচ্ছে 1036 মড 355। তাহলে 355 দিয়ে যদি আমি এটাকে হিসাব করি, কত পর্যন্ত ভাগ করা যায়? 1036-কে ভাগ 355, তাহলে আসতেছে হচ্ছে কত? 2। তাহলে 2 গুণ, তাহলে 355 গুণ 2 বিয়োগ 1036 আসছে 326। তাহলে এখানে আসছে 326 মড 355। আর এটা হচ্ছে কি আমাদের আনসার। কারণ 326-কে তার 355 দিয়ে আর তো ভাগ যাচ্ছে না। তাহলে 1036-এ 355 দুইবার পর্যন্ত গেছে আর কি। তাহলে আমরা এভাবে কি শেষ করলাম? প্রথম ওই যেটা লিনিয়ার কনগ্রুয়েন্স বের করতে বলে সেটা শেষ করলাম আর কি।